হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে ক্লাসটা নেব সেটা আমরা দেখতে পাচ্ছি সলিড স্টেট ক্লাস 12 এর একটা চ্যাপ্টার এবং এটা হচ্ছে থার্ড ভিডিও। তো এই থার্ড ভিডিওতে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা অর্থাৎ প্যাকিং এফিসিয়েন্সি। তো আমরা জানি যে ক্রিস্টালের আমরা ব্র্যাভিস ল্যাটিসে দেখেছি এবং প্রিমিটিভ বডি সেন্টার কিউবিক ল্যাটিস, এফ সেন্টার কিউবিক ল্যাটিস অ্যাজ ওয়েল অ্যাজ সাইড সেন্টার কিউবিক ল্যাটিস। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা ছোট্ট ইউনিক কিউবিক্যাল সেলে কি করে অ্যাটম অর্থাৎ মোটিভগুলো ডিস্ট্রিবিউটেড হয় সেগুলো আমরা দেখেছি এবং সেই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের একটা ধারণা ক্লিয়ার হয়েছে যে একটা ইউনিট সেলের টোটাল স্পেস যেটা অর্থাৎ টোটাল ভলিউম বলতে যেটা বোঝায় সেই টোটাল ভলিউমটা কখনোই কিন্তু ওই মোটিভ দ্বারা অধিকৃত থাকে না। অর্থাৎ ক্লোজ প্যাক স্ট্রাকচার হলেও তথাপি একটা ইউনিট সেলের বেশ কিছু অংশ ফাঁকা থেকে যায়। তো আমরা আজকে এই প্যাকিং এফিসিয়েন্সির মাধ্যমে আমরা ক্যালকুলেট করে দেখব যে একটা টাইপ অফ ইউনিট সেলে কত শতাংশ পরিমাণ ফাঁকা থাকছে বা কত শতাংশ পরিমাণ অধিকৃত থাকছে ওই মোটিভ দ্বারা। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা এটা সমান কি হচ্ছে, আমি যদি প্যাকিং এফিসিয়েন্সি এটাকে বলি পি ডট ই, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু কি না আমরা লিখতে পারি একক কোষে উপস্থিত কণার দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। অর্থাৎ আমরা যদি একটা কোষে কটা কণা আছে তার মোট আয়তন বার করতে পারি এবং ওই ইউনিট কোষের আয়তন বার করতে পারি, তাহলে ওই দুটোর অনুপাত যেটা সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা। এবং এইটাকে যদি পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি যদি আমরা বার করতে চাই তাহলে এই ফ্যাক্টর থেকে আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হবে প্যাকিং দক্ষতা। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে একটা প্রিমিটিভ ইউনিট সেলের জন্য প্যাকিং এফিসিয়েন্সি কত হতে পারে সেটা আমরা আজকে ক্যালকুলেট করব। সো তো আমরা প্রিমিটিভ ইউনিট সেলটা কি রকম লিখি না, প্রিমিটিভ সেলটা হচ্ছে এরকম। ওকে, তো আমরা জানি প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে 8টি যে কোণ থাকে সেই কোণটাতে 8টি কণা ক্রিস্টাল গঠনকারী কণা যেগুলো অর্থাৎ যেগুলোকে আমরা মোটিভ বলেছি, যেটা আয়ন হতে পারে, অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে, তারা এই জায়গাটা স্থান অধিকার করবে। ওকে, তাহলে আমরা যদি একটা অ্যাটমিক লেভেলে ধরি তাহলে এই 8টা অ্যাটম এই জায়গাটা স্থান অধিকার করে। তাহলে এই মত অবস্থায় যদি এই ইউনিটটা যে লেন্থ বা আমরা লিখতে পারি এইচ লেন্থ, একটা ইউনিট সেলের যদি এইচ লেন্থ হয় ইকুয়াল টু ধরছি এ এবং প্রত্যেকটা অ্যাটমকে আমরা স্ফেরিক্যাল ধরছি অর্থাৎ গোলকের মতো, সলিড একটা গোলক। তাহলে আমরা ধরতে পারি কণার ব্যাসার্ধ ধরছি
ইকুয়াল টু আর, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই ক্লোজ প্যাক সিচুয়েশনে কি কন্ডিশনটা হবে না, দুটো অ্যাটম, এই দুটো অ্যাটম কোনে প্রত্যেকটি অ্যাটম যারা আছে আমরা এতটা ফাঁকা দিয়ে দেখালেও অ্যাকচুয়ালি এই দুটো অ্যাটম কি আছে, পরস্পরের সংস্পর্শে, পরস্পরের সংস্পর্শে থাকে মানে কি রকম অবস্থায় আছে, এরকম অবস্থায় রয়েছে। তাহলে এইখান থেকে এটা হচ্ছে এই সেল লেন্থ, অর্থাৎ এখান থেকে এই যে লেন্থটা সেটা হচ্ছে এ, এবং আমরা পিকচার থেকে দেখতে পাচ্ছি যে এটা যদি আর হয়, আর হয়, তাহলে ক্লোজ প্যাক কন্ডিশনের শর্ত অনুসারে, ক্লোজ প্যাক কন্ডিশনের শর্ত অনুসারে আমরা বলতে পারি যে a ইকুয়াল টু কি 2r, a ইকুয়াল টু হচ্ছে 2r। তাহলে আমরা এবার যদি প্যাকিং এফিসিয়েন্সি বার করি, তাহলে আমরা জানি যে একটা প্রিমিটিভ ইউনিট সেল প্রতি ইফেক্টিভ ল্যাটিস অ্যাটমের সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 ইনটু, এবং তার কি হচ্ছে না একটা ওই যে অ্যাটম রয়েছে তার টোটাল আয়তন, মোট আয়তন, যদি তার ব্যাসার্ধ r হয় তাহলে ওই গোলকটার আয়তন হবে 4 পাই r কিউব, বাই কি না আমরা আগে বলেছিলাম বাই হচ্ছে ওই ইউনিট সেলটার লেন্থ, আর এই ইউনিট সেলটার ভলিউম। তাহলে ইউনিট সেলটার লেন্থ a, ব্রেডথ a এবং হাইট a, সুতরাং ওর আয়তন হবে a কিউব। তাহলে এই ইকুয়েশনটা করলে কি দাঁড়াবে না 4 পাই r কিউব বাই 3 a কিউব। আমরা এখান থেকে পেয়েছি a ইকুয়াল টু 2r, তাহলে সেটা যদি বসাই তাহলে 4 পাই r কিউব বাই 3 ইনটু 8 ইনটু r কিউব, এটা কেটে যাবে 2, তাহলে পাই বাই 6, ওকে, পাই বাই 6 করলে এর ভ্যালু হবে 0.524। এটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি কত দাঁড়াবে 0.524 into 100, that is equal to 52.4%, ওকে। সুতরাং একটা প্রিমিটিভ ইউনিট সেলের প্যাকিং দক্ষতা হচ্ছে 52.4%, অর্থাৎ টোটাল ক্রিস্টালটার যে টোটাল ইউনিট সেলটার যে আয়তন, সেই আয়তনের 52.4% ওই মোটিভ বা অ্যাটম কণাগুলো দ্বারা অধিকৃত থাকে, ওকে। তার আবার রিপিট করছি, আমরা যদি ইউনিট সেলটার দিকে তাকাই, প্রিমিটিভ ইউনিট সেল, তাহলে প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে কেবলমাত্র 8টা কোণে 8টা পরমাণু স্থান অধিকার করে থাকে, এবং এর ক্লোজ প্যাক শর্ত অনুসারে দুটো কর্নারে থাকে অ্যাটম পরস্পরের টাচে থাকে। তাহলে ওই টাচ অবস্থায় থাকলে তার শর্তে আমরা দেখতে পাচ্ছি এর লেন্থটা অ্যাকচুয়ালি 2r এর সাথে সমান। এবং আমরা যখন প্যাকিং এফিসিয়েন্সি বার করছি, তো প্যাকিং এফিসিয়েন্সির সংজ্ঞা অনুসারে আমরা জানি যে ওই কণাগুলোর দ্বারা অধিকৃত মোট আয়তন বাই ওই ইউনিট সেলের আয়তন। তাহলে মোট আয়তন, ওই কণাগুলোর দ্বারা মোট আয়তন আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে একটা কণা থাকে একটা প্রিমিটিভ সেলে, ইফেক্টিভ ল্যাটিস অ্যাটমের সংখ্যা হচ্ছে 1, তাই 1 into 4 pi r cube which comes from the volume of an atom, এবং ওই ইউনিট সেলটার আয়তন, that is a cube। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখানে a equal to 2r বসালাম, সেটা বসে আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যালু আছে 0.524, এবং তাকে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি, যেটা হচ্ছে 52.4। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা প্রিমিটিভ ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 52.4। তাহলে পার্সেন্টেজ অফ ভয়েড স্পেস যদি আমরা বার করতে চাই, পার্সেন্টেজ অফ ভয়েড স্পেস যদি বার করতে চাই, অর্থাৎ কতটা ফাঁকা থাকছে, তাহলে সেটা কত হবে 100 minus 52.4%, that equal to হচ্ছে 0.63747.6% কিন্তু হোয়াইট স্পেস থাকবে, ওকে। আর একটা হচ্ছে ডিসটেন্স
এটা মনে রাখতে হবে যে ক্লোজেস্ট ডিসটেন্স বিটুইন টু atoms equal to 2r that equal to a. ওকে, আমরা এটা মাথায় রাখবো। এই প্যারামিটারটা আমাদের খুব কাজে লাগে। a ইউনিট যে অনেক সময় বার করতে দেয় যে what is the closest distance between two atoms in case of primitive unit cell। তো closest distance between the two atoms বলতে অ্যাকচুয়ালি বোঝায় 2r, অর্থাৎ ওরা দুটো অ্যাটম যদি সর্বাধিক কাছে কখন আসতে পারে, যখন তারা পরস্পরের সংস্পর্শে থাকে। তার মানে ওদের নিজেদের ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা হবে 2r, যেটা আমরা দেখছি এখানে ওই সেলটার ইউনিট যেটা লেন্থ, এজের যে লেন্থ, এক একটা এটাকে এজ বলা হয়, এজের লেন্থের সাথে সমান। তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে আমরা বার করতে পারলাম যে একটা প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 52.4। এরপর আমরা নেক্সট টপিকসে যাব যে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বার করব, বাট ইন কেস অফ বডি সেন্টার কিউবিক ল্যাটিস। বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। ওকে, তাহলে আমাদেরকে এখানে প্রথম ছবিটা আগে বুঝতে হবে। এরকম থাকে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন কেস অফ বডি সেন্টার কিউবিক ল্যাটিস দ্য ওরিয়েন্টেশন ইজ লাইক দ্যাট, যে আটটা অ্যাটম আটটা কর্নারে থাকবে, আর একটা ওদের যে দেহ কেন্দ্র রয়েছে বা সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে সেটাতে একটা ল্যাটিস অ্যাটম বা একটা অ্যাটম কিন্তু স্থান অধিকার করছে। তো এ মোতাবেক অবস্থায় যেটা তোমাদের মাথায় খুব ভালো করে ঢোকাতে হবে, এই বডি সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে কর্নারে থাকা দুটো অ্যাটম পরস্পরের টাচে কিন্তু থাকে না। অর্থাৎ এই ক্ষেত্রে a equal to 2r এই শর্তটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। এগেইন আই রিপিট, বডি সেন্টার বিসিসি, এটাকে বলা হচ্ছে ছোট করে বিসিসি। ইন কেস অফ বিসিসি বডি সেন্টার কিউবিক ল্যাটিস বা দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষ, এর ক্ষেত্রে এই অ্যাটম বা এই অ্যাটম এরা পরস্পরের সংস্পর্শে থাকে না। ওকে, তাহলে কারা সংস্পর্শে থাকে? বডি সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে এইটা, এটা এবং এটা, অর্থাৎ ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা অ্যাটম এটা এবং এটা এবং এটা এবং এটা এরা পরস্পরের সংস্পর্শে থাকে। অর্থাৎ বডি ডায়াগোনাল বরাবর থাকা তিনটে অ্যাটম, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এরা তিনটে অ্যাটম কিন্তু পরস্পরের সংস্পর্শে থাকে। সুতরাং এই ক্ষেত্রে এই বরাবর যেটা হচ্ছে সেটা কিন্তু পরস্পরের সংস্পর্শে থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বডি ডায়াগোনালটা কি হচ্ছে, বডি ডায়াগোনালটা হচ্ছে কিন্তু ইকুয়াল টু কিন্তু 4r। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাটমটা এই rটা এই ক্ষেত্রে আছে, এখানে 2r আছে, এখানে সিঙ্গেল r আছে। তাহলে এই বাকি rটা কিন্তু অন্য ইউনিট সেলে বিলং করছে। এই যে বাকি সাইডের এই rটা কিন্তু অন্য ইউনিট সেলের জন্য বিলং করছে, এই rটা অন্য ইউনিট সেলে বিলং করছে, কিন্তু এই rটা এই সেলের জন্য এবং এই rটা এই সেলের জন্য প্রযোজ্য হচ্ছে। তাহলে এখানে একটা সিঙ্গেল r, এখানে ডাবল r এবং একটা r, that is total 4r. So body diagonal equal to 4r. Now আমরা জানি যে প্রত্যেকটা এজের লেন্থ হচ্ছে a, সুতরাং এটা যদি a হয় আর এটা যদি a হয় তাহলে আমরা জ্যামিতিক নিয়ম অনুসারে জানি এটা ইকুয়াল টু কিন্তু √2a।
এগেন আমরা জানি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, পাই বাই 2 90 ডিগ্রি হওয়ার জন্য a square plus a square equal to this one square. So this one will be the square root of the additive of this square plus this square, অর্থাৎ 2a square এর রুটটা হবে এটা, তার জন্য এটা হচ্ছে √2। এবং এগেন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, this one 90 ডিগ্রি, তাই এটা a এবং এটা √2a, তাহলে এটা হবে √3a। তাহলে আমরা যদি এটাকে a b c এবং এটাকে d নাম দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। সো ac স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার, দ্যাট ইকুয়াল টু 2a স্কয়ার। সো ac ইকুয়াল টু হয়ে গেল √2a। ওকে, so this one AC equal to √2a। আবার আমরা যদি দেখতে পাচ্ছি যে এই a এবং d, ad স্কয়ার ইকুয়াল টু আবার ac স্কয়ার প্লাস cd স্কয়ার। ac স্কয়ার মানে কত? √2a তার স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 2a স্কয়ার প্লাস a স্কয়ার, দ্যাট ইকুয়াল টু 3a স্কয়ার। সো AD ইকুয়াল টু হয়ে গেল √3a। এইটাই হচ্ছে আমাদের বডি ডায়াগোনাল, এইটাই কিন্তু আমাদের বডি ডায়াগোনাল, বডি ডায়াগোনাল অর্থাৎ দেহের কর্ণ। তাহলে এই দেহ কর্ণ বা বডি ডায়াগোনাল দেখা যাচ্ছে 4r, আর এখানে আছে √3a। সো এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কনক্লুশন হচ্ছে 4r equal to √3a. That is the most important conclusion from this geometrical condition, that 4r equal to √3a. তাহলে আমরা এটা এই পার্টটা মুছে দিচ্ছি। নাও আমরা এবার প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। ওকে, তাহলে প্যাকিং এফিসিয়েন্সিটা কি হচ্ছে? প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে, এবং আমরা জানি যেটা মেইন কথা, in case of body centered cubic lattice the number of effective lattice atom is 2. One comes from the 8 corner and another one from the body center. Again I repeat, দেহ কেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে কার্যকারী পরমাণুর সংখ্যা হচ্ছে দুটো, একটা আসে এই 8টা কর্নার থেকে আর একটা বডি সেন্টারে থাকা ল্যাটিস অ্যাটম থেকে। ওকে, তাহলে আমাদের টোটাল ল্যাটিস অ্যাটম হচ্ছে দুটো, সুতরাং 2 ইনটু একটা ল্যাটিস অ্যাটমের ভর, সো 4 3 পাই আর কিউ, এবং এক্ষেত্রে কি ইউনিট সেলের আয়তন, দ্যাট মিন্স a কিউ। সো আমরা এখান থেকে পাচ্ছি 8 পাই আর কিউ বাই 3a কিউ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে r ইকুয়াল টু হয়ে যাচ্ছে √3a বাই 4, তাহলে r কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3√3a কিউ বাই 64। ওকে, তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই 8 পাই ইনটু 3√3a কিউ বাই 3a কিউ ইনটু 64। এটা যদি দেখি তাহলে এটা কেটে যাচ্ছে, একটু কেটে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি √3 ইনটু পাই বাই 8। ওকে, √3 পাই ইনটু 8, that will be 0.68. So again এখান থেকে আমরা লিখতে পারি যে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি equal to 0.68 into 100, that equal to 68%. So this is the packing percentage of packing efficiency in case of body center cubic lattice. So আমরা দুটো পার্টে এটা দেখতে পাচ্ছি যে এই জিওমেট্রি কনসেপ্টের থেকে 4r equal to √3a সমীকরণটাকে প্রতিষ্ঠা করা, এবং from the packing efficiency definition আমরা এই কন্ডিশনটা যদি ইনপুট করি
তাহলে আমরা প্যাকিং এফিসিয়েন্সিটা বার করতে পেরে যাচ্ছি। সো দ্য পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি of body center cubic lattice is 68%. So the percentage of void space equal to 100 minus 68 and the percentage that is equal to 32%. Okay, আর হচ্ছে closest distance between two atoms, আমরা জানি এটা হচ্ছে 2r, so that equal to root 3a by 2. Okay, so that will come around, it will come around 0. Root 3a by 2, that is equal to 0.866a. So this will be the closest distance 0.866a. so এই আমরা কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষাতে এরকম আসে যে what is the percentage of what is the closest distance between two atoms in case of body center cubic lattice. So this is all about body center cubic lattice. তো আমরা next slide চলে যাব, that is face center face center cubic তাহলে এই এফসিসি ক্ষেত্রে আমরা জানি জিওমেট্রিটা কি রকম হবে। এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, 8টা কর্নারে 8টা তো থাকবেই, যেমন একটা সিম্পল কিউবিক ল্যাটিসে থাকে। এবং এই 6টা ফেস যেটা রয়েছে ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে যেটা 6টা ফেস রয়েছে তাদের প্রত্যেকটা সেন্টারে একটা করে অ্যাটম থাকবে। অর্থাৎ এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এর ফেস সেন্টার এখানে থাকবে, এর ফেস সেন্টার এখানে থাকবে, এর এখানে থাকবে, এর এখানে থাকবে। সো দিস ইজ ফেস সেন্টার অ্যাটম গুলো যেগুলো ফেসে রয়েছে। ওকে, these are face center. Okay, তাহলে ইন কেস অফ ফেস সেন্টার কিউবিক ল্যাটিস আমরা কি দেখতে পাচ্ছি স্ট্রাকচার থেকে যে 8টা অ্যাটম 8টা কর্নারে থাকছে, তার সাথে সাথে বাকি 6টা যে ফেস রয়েছে তল রয়েছে সেই ফেসে সেন্টারে একটা করে অ্যাটম রয়েছে। এমত অবস্থায় মনে রাখতে হবে again the condition is that যে ফেস সেন্টারের কিউবিক ল্যাটিস ইউনিট সেলের ক্ষেত্রে এই দুটো অ্যাটম কিন্তু পরস্পরের কাছে থাকে না। তাহলে কোনটা থাকে? ফেস ডায়াগোনাল বরাবর যে অ্যাটম গুলো থাকে এখানে কি না অ্যাটমস along the face diagonal are in touch with each other. Okay, so this is the geometrical condition in case of face center cubic lattice. ফেস ডায়াগোনাল বরাবর যে অ্যাটম গুলো রয়েছে সেই অ্যাটম গুলো পরস্পরের সংস্পর্শে থাকবে। এখানে কি না এটা ফেস ডায়াগোনাল বলতে কি বোঝায়? একটা ফেস ডায়াগোনাল বলতে বোঝায় এটা যদি ফেস হয়ে থাকে তাহলে আইদার দিস ওয়ান এটাকে ফেস ডায়াগোনাল বলা হচ্ছে।
ওকে, এটা যদি একটা ফেস হয় তাহলে এইটা এবং এইটা হচ্ছে ফেস ডায়াগোনাল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে ফেস ডায়াগোনালটা রয়েছে এই বরাবর এরা কিন্তু পরস্পরের টাচে থাকবে। তাহলে আমরা যদি নাম দিই এটা এ, এটা বি, এটা সি, তাহলে ফেস ডায়াগোনাল হচ্ছে ফেস ডায়াগোনাল হচ্ছে যেটা হচ্ছে আমাদের সি বি। এবং এখানে সি বি তে দেখতে পাচ্ছি এর একটা আর, এখানে ডাবল আর, টু আর এবং এখানকার আর, চারটে আর রয়েছে। r plus 2r equal to plus r, that equal to 4r. Okay, this is the phase diagonal. Now if we impose the mathematical condition here, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে bc স্কয়ার equal to হচ্ছে ab স্কয়ার প্লাস ac স্কয়ার। এখন আমরা দুটো জানি, এটা হচ্ছে a, এটা হচ্ছে a, এই দিকটাও a, এই দিকটাও a, কারণ আমরা জানি একটা কিউবের প্রত্যেকটা এজ এর লেন্থ কিন্তু সমান। সো দিস ওয়ান a স্কয়ার প্লাস a স্কয়ার দ্যাট ইকুয়াল টু 2a স্কয়ার। সো অতএব bc ইকুয়াল টু √2a। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেস ডায়াগোনাল ইকুয়াল টু bc, সো দিস টু আর ইকুয়াল। ওকে, সো ইন কেস অফ ফেস সেন্টার কিউবিক ল্যাটিস আমরা বলতে পারি যে হেয়ার 4r ইকুয়াল টু কিন্তু √2a। ওকে, তাহলে এবার আমরা যদি প্যাকিং এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করি, প্যাকিং এফিসিয়েন্সি, তাহলে টোটাল এই অ্যাটমগুলো দ্বারা অধিকৃত আয়তনটা কি করে বার করব না, এই ইউনিট সেলে মোট কটা অ্যাটম ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম আছে সেটা আমাকে জানতে হবে। তা আমরা আগেই ক্লাসে জেনেছি যে ইন কেস অফ ফেস সেন্টার কিউবিক ল্যাটিস যে আমরা ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম হচ্ছে চারটে, কর্নার গুলো থেকে আসে একটা এবং ছটা ফেস থেকে আসে তিনটে, তা 3 একে 4। সো অ্যাটম গুলো দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 4 × 4 3 পাই r কিউব এবং ইউনিট সেলটার আয়তন হচ্ছে a কিউব। তাহলে লিখতে পারি আমরা যে 16 পাই r কিউব বাই 3a কিউব। এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে r ইকুয়াল টু হয়ে গেছে √2a বাই 4, that means হচ্ছে a বাই 2√2। তাহলে r কিউব ইকুয়াল টু হোয়াট, r কিউব ইকুয়াল টু হয়ে গেল a কিউব বাই 8 × 2√2, that means a কিউব বাই 16√2। তাহলে এটা আমরা যদি বসিয়ে দিই যে 6 পাই r কিউব মানে হয়ে গেল a কিউব বাই 3 a কিউব ইনটু 16 × √2। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হয়ে গেল পাই বাই 3√2। এই পাই বাই 3√2 করলে দাঁড়াবে 0.74। Okay, so percentage of packing efficiency of FCC equal to হচ্ছে 0.74 into 100, that equal to 74%. Okay, so packing efficiency of FCC is 74%. তাহলে আমরা প্রিমিটিভ থেকে বডি সেন্টার, বডি সেন্টার থেকে ফেস সেন্টারে যত যাচ্ছি প্যাকিং এফিসিয়েন্সি বাড়ছে এবং পার্সেন্টেজ অফ ভয়েড স্পেস কি হচ্ছে, কমছে। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা প্রিমিটিভ থেকে যত ফেস সেন্টারে যাই তাহলে টোটাল নাম্বার অফ ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম পার ইউনিট সেল ইনক্রিজ করে 1 থেকে 2, 2 থেকে 4। প্রিমিটিভের ক্ষেত্রে ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম হচ্ছে 1, বডি সেন্টারের ক্ষেত্রে ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম হচ্ছে 2, ফেস সেন্টার ক্ষেত্রে ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম হচ্ছে 4। তার জন্য এই ক্লোজ প্যাকিংটা আরো ক্লোজড হয় এবং তার ফলে কি হচ্ছে, প্যাকিং এফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছে, উপরন্ত ভয়েড স্পেসটা কমে যাচ্ছে। তো ইন কেস অফ ফেস সেন্টার কিউবিক ল্যাটিস যদি আমাকে ক্লোজেস্ট ডিসটেন্স বলে তাহলে কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি from that equation we can see
the 2r, that is the closest distance, equal to হচ্ছে √2 a by 2, that means a √2। এটা হচ্ছে কিন্তু একটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে কিন্তু আমাদের closest distance এর যে ভ্যালু সেটা। So that will be around 0.708। okay, so আমরা এরপর যেটা ক্যালকুলেট করব, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডেনসিটি ক্যালকুলেশন অফ এ ইউনিট সেল। তো এই ব্যাপারে আমরা যে কথাটা বলবো যে একটা ইউনিট সেলের ডেনসিটি বলতে যা বোঝায় সেটাই ক্রিস্টালের ডেনসিটি, বা ক্রিস্টালের ডেনসিটি বলতে যা বোঝায় সেটাই হচ্ছে ম্যাটেরিয়ালের ডেনসিটি। ওকে, কারণ আমরা ভালো করেই জানি যে ইউনিট সেল হচ্ছে একটা ক্রিস্টাল বা ম্যাটেরিয়ালের ব্লকিং ইউনিট বা স্ট্রাকচারাল ইউনিট। সো তার ক্ষেত্রে যা ডেনসিটি হবে, it is an intrinsic property, so it will be valid for crystal as well as for material। okay, সো আমরা ছোটবেলা থেকে ডেনসিটি বা ঘনত্ব বলতে কি বোঝাই, আমরা ঘনত্ব বা ডেনসিটি বলতে বোঝাই, ঘনত্ব বা ডেনসিটি বলতে আমরা বলি ভর বাই আয়তন। তাহলে একটা ইউনিট সেলের যদি টোটাল ভর আমরা বার করতে পারি এবং ওই ইউনিট সেলের যদি টোটাল আয়তন আমরা বার করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা ওই ইউনিট সেলের ডেনসিটি বার করতে পারি। তাহলে আমি ধরে নিই যে ওই ইউনিট সেলটা যে ম্যাটেরিয়াল নিয়ে তৈরি তার পারমাণবিক গুরুত্বটা হচ্ছে, পারমাণবিক গুরুত্ব বা আমি বলি যে অ্যাটমিক ওয়েট। ওকে, অ্যাটমিক ওয়েট, ওই ম্যাটেরিয়ালটার অ্যাটমিক ওয়েট হচ্ছে m। ওকে, অ্যাটমিক ওয়েট হচ্ছে m। এগেইন আই রিপিট, যে ইউনিট সেলটার ডেনসিটি আমরা বার করতে যাচ্ছি, সেই ইউনিট সেল যে ম্যাটেরিয়াল নিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালটার যদি অ্যাটমিক ওয়েট m হয়, তাহলে একটা সিঙ্গেল অ্যাটমের ওয়েট অফ বা মাস অফ এ সিঙ্গেল অ্যাটম কত হবে, মাস অফ এ সিঙ্গেল অ্যাটম হবে m by na। here na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, ঠিক আছে। এবার ধরে তাহলে মাস অফ এ সিঙ্গেল অ্যাটম কত হলো m by na। এবার আমি যদি ধরি যে ওই পার ইউনিট অ্যাটম, এই পার ইউনিট সেলটাতে নাম্বার অফ অ্যাটম দ্যাট এক্সিস্ট, এটা ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম পার ইউনিট সেল, ধরে নিই সাপোজ number of effective atoms per unit cell equal to m। এই এমটার সাথে আমরা পরিচিত। এই এমটা কি না, যেমন হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে এই n এর ভ্যালু হচ্ছে 1, বডি সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 2, ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4। তো n বলতে বোঝাচ্ছে দি নাম্বার অফ ইফেক্টিভ ল্যাটিস অ্যাটম দ্যাট বিলংস টু দ্যাট ইউনিট সেল, অর্থাৎ ওই ইউনিট সেলের বরাদ্দ কার্যকারী পরমাণুর সংখ্যাটা হচ্ছে n। তাহলে যদি ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল n হয় এবং এক একটা জিনিসের মাস যদি m হয়, m by na হয়, তাহলে টোটাল mass of the unit cell কত হবে, টোটাল মাস হবে দেখো n into m by na। ওকে, আবার যদি ওই ইউনিট সেলটার যদি এইচ এ হয়, এটা যদি এইচ এ হয়, তাহলে এর ভলিউম কত হবে, ভলিউম হবে
density. Okay, n into capital M by aq into na টার্মগুলো আবার পরিচয় করে দিই। এখানে n stands for the number of effective lattice atom per unit cell, অর্থাৎ একটা ইউনিট সেলে উপস্থিত কার্যকারী পরমাণুর সংখ্যাটা হচ্ছে n। m হচ্ছে ওই ইউনিট সেলটা যে ম্যাটেরিয়াল নিয়ে তৈরি তার পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন। a হচ্ছে ওই ইউনিট সেলটার এজের লেন্থ, এবং aq stands for the volume of that unit cell, এবং na stands for Avogadro number which is equal to 6.022 into 10 to the 23। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এতদূর। ওকে, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সো দ্যাট আমি যখন এই চ্যাপ্টারটা টোটাল ক্লাসগুলো এইভাবে নেব, তুমি প্রত্যেকটা ক্লাস যাতে শুনতে পাও বা তার ইনফরমেশন যেন তোমার কাছে চলে যায়। ওকে, বাই।